এখানে কিছু বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। এগুলাকে গরম জলে এখন ভাপিয়ে নেব। গরম জলে সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে ভাপানোটা ভালো হবে। এক এক করে সব পাতাগুলা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। ভাপিয়ে নিয়েছি। এবার এগুলাকে হাত দিয়ে ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাঁধাকপি বেসন দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে একটা বাটিতে 2 থেকে 3 চামচের মতো বেসন নিয়েছি। আর এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই হলুদের গুঁড়া দিলাম, লাল লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, আর সাথে সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে শুকনোভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে সব মশলাগুলো শুকনোভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, একদম গাঢ় ব্যাটার বানাতে হবে। আর এদিকে বাঁধাকপির পাতাগুলো আমি আগে গরম জলে ভাপিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে, এতে করে পাতাগুলো একটু সফট হয়ে যায় আর তখন এগুলো রোল করতে সুবিধে হয়। এবার এই ছোটো ছোটো বাঁধাকপির পাতার মধ্যে গাঢ় করে বানিয়ে রাখা বেসনের ব্যাটার লাগিয়ে দিচ্ছি। এইভাবে গাঢ় করে ব্যাটারটা বানাতে হবে। এইভাবে রোল করে নিচ্ছি এখন বাঁধাকপি পাতাটা। সবগুলা পাতার মধ্যেই বেসনের ব্যাটারটা লাগিয়ে রোল করে নিচ্ছি। চামচের পিছন দিকটা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এটাকেও আমি রোল করে নিচ্ছি। এই রেসিপির জন্য বড় বড় বাঁধাকপির পাতা হলে খুব ভালো হয়। আমার কাছে আজ ছোট ছোট পাতা, এই ছোট পাতা দিয়েই বানাচ্ছি। এটা খুব টেস্টি রেসিপি, এর জন্য ছোট পাতা দিয়ে ভাবলাম আজ রেসিপিটা বানিয়ে নিই। 4-5টার মতো রোল বানিয়ে নিচ্ছি। এইভাবে বেসনটাকে সম্পূর্ণ পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এইভাবে এটাকেও আমি রোল করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট রোল বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার পাতাগুলো ছোট। 4-5টার মতো রোল হবে। বানিয়ে রাখা রোলগুলা একটা ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে নিচ্ছি। ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে এটাকে ভাপাতে হবে। আমি আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছি। জলটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এর মধ্যে এই ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলেই শক্ত হয়ে যাবে বেসন, আর রোলটা খুলবেও না। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর ফোড়নে দিচ্ছি জিরে, আস্ত গরম মশলা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে রেসিপির মধ্যে ফোড়নের গন্ধটা খুব সুন্দর যাবে। এইভাবে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আজ আমি একটা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, আপনারা এটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে আমি এই সম্পূর্ণ রেসিপির মধ্যে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু লবণ পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, পরে আর দেব না। পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসছে তখন কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি।
টমেটোটা দিয়েও একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজের মধ্যে লবণ আগে দিয়ে দিয়েছি, এতে করে টমেটোটাও সফট হয়ে যাবে। একটু সময় ঢাকা দিয়ে রেখে এখন ঢাকাটা সরিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো। এইভাবে পেঁয়াজ আর টমেটোটাকে আরেকটু সময় ভেজে নিতে হবে। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়েছি। এর জন্য এখন গুঁড়া মশলাগুলো দেব, এগুলো যাতে পুড়ে না যায়। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া। এটা বেশি ঝাল হবে না রেসিপি, এর জন্য অল্পই লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা টমেটোর সাথে যাতে ভালো করে কষানো হয়, এর জন্য একটু নাড়িয়ে আবারও একবার ঢেকে দেব। ঢেকে দিলে মশলাটা নরম হয়ে যাবে, কষানোটাও খুব সুন্দর হবে। আর একটু জল দিয়ে দিলাম, এতে করে টমেটোটাও নরম হবে। এদিকে যে ভাপায় বসিয়েছিলাম, দেখুন এগুলো শক্ত হয়ে গেছে, খুব সুন্দর বাঁধাকপি এগুলো হয়ে আসছে। এখন একটা পাত্রে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। বেসন দেওয়ার দরুন খুব টেস্ট হয় রেসিপিটা। এগুলাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে কত রকম রেসিপি বানানো যায়, আজ একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। সবগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এগুলাকে আমি কেটে অর্ধেক করে নেব। ছোটো ছোটো পিস করে দিলে ভালো লাগে খেতে, আর তখন গ্রেভির মধ্যে দিলে গ্রেভিটা ঢুকেও খুব সুন্দর। এদিকে ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি টমেটোটাও নরম হয়ে আসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। সফট হয়ে আসছে পেঁয়াজ টমেটো। পেঁয়াজ টমেটোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি অল্প জল দিয়েছি, যেহেতু গ্রেভি একটু ঘন হবে, বেশি পাতলা গ্রেভি করব না এই রেসিপি। একটু ঘন ঘন গ্রেভি হলে খেতে ভালো লাগে, ঝুলঝুল ভালো লাগবে না। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নিচ্ছি। গ্রেভিটা অনেক কম হয়ে এসছে। এই পর্যায়ে এসে বাঁধাকপি আর বেসনের যে বানিয়ে রেখেছি ছোটো ছোটো বড়ার মতো, এগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলে ভাজলে ভালো লাগবে না, এইভাবে ভাপিয়ে নিলে তখন খেতে ভালো লাগে। বাঁধাকপি আর বেসনের যে বড়াগুলো বানিয়েছি এগুলা দিয়ে একটু সময় ফুটিয়ে নেব, এতে করে গ্রেভিটা খুব সুন্দর এর ভিতরে যাবে, তখন টেস্টটা খুব ভালো আসবে। আমার এই বাঁধাকপি দিয়ে বেসনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এর টেস্টটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমার নতুন দর্শকদেরকে বলছি, আপনারা ইউটিউবে গিয়ে কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন। তৈরি হয়ে গেছে বেসন দিয়ে বাঁধাকপি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। রুটি, পরোটা, ভাত
সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এই রেসিপিটা। ঘন ঘন করে বানিয়েছি এটাকে, গ্রেভিটাও ঘন হয়েছে। আর এই বাঁধাকপি ভাপানো বড়াগুলো দেখেন খুব সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা পেঁয়াজ না দিয়ে নিরামিষও বানিয়ে নিতে পারেন। আমি আজ পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আমি আদা রসুনটা না দিয়ে বানিয়েছি। আমার কাছে আদা রসুন দিলে ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে পেঁয়াজ আদা রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। দেখতে লাগবো।